এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জলপাইগুড়ি ক্যাম্পাসে। আপনারা জানেন 19শে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যে নির্বাচন হয়েছিল তার পরবর্তী থেকেই কিন্তু এই জায়গাতেই বা এই ক্যাম্পাসে সেন্ট্রাল ফোর্সের দ্বারাই কিন্তু যাদের ভাগ্য অর্থাৎ প্রার্থীদের ভাগ্যই কিন্তু এখানে বন্দী রয়েছে। আগামীকাল 4 জুন সেই ভাগ্য পরীক্ষা বা ফলাফল কিন্তু নির্বাচিত হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। তাই সেই কারণেই নিরাপত্তা বেষ্টনীতে যেমন মুড়িয়ে ফেলা হয়েছে চারিদিক, তার পাশাপাশিভাবে ডিএসপি ট্রাফিক থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকেরা এখানে এসছেন যাতে আগামীকাল কোনো রকমভাবে কোনো সমস্যার সৃষ্টি না হয়। যারা বাইরে থেকে আসবেন তাদের গাড়ি রাখার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, এই সমস্ত বিষয় যেমন দেখা হয়েছে, তার পাশাপাশিভাবে নিরাপত্তার বেষ্টনীতে ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে এই জলপাইগুড়ি ক্যাম্পাস। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এই জলপাইগুড়ি ক্যাম্পাসে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা, কারণ স্ট্রং রুমের যে নিরাপত্তা, সেই স্ট্রং রুমের নিরাপত্তার যে বিষয় রয়েছে সেই দিক থেকে যাতে কোনো রকম ত্রুটি না থাকে। অবশ্যই এটা বলতে হয় যে 19শে এপ্রিল থেকে যখন ভোট পর্ব মিটে যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে, তখন থেকেই কিন্তু এই স্ট্রং রুমেই বন্দী রয়েছে যারা প্রার্থী রয়েছেন তাদের ভাগ্য। এবং তার পাশাপাশিভাবে যদি আমরা আপনাদেরকে দেখাই, এখনও পর্যন্ত যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেই সমস্ত কাজ করা হয়েছে। এবং এই দিকটা যদি আমরা দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবলিক কমিউনিকেশন রুম ফর কাউন্টিং এজেন্ট অ্যান্ড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে বসার জায়গা ব্যবস্থা করা হয়েছে। এখানে মোবাইল সেন্টার ফর অফিসিয়ালের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং তার সাথে সাথে সমস্ত জায়গায় এই পুরো রাস্তা জুড়ে কিন্তু মাইকের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকমভাবে কারো কোনো যে যখনই ভোট গণনা শুরু হচ্ছে তখন যাতে কোনো রকমভাবে কেউ কোনো কিছু মিস না করে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এবং তার সাথে সাথে যদি আমরা দেখাই, একদম গেটে মজুদ রয়েছে যেমন সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ বাহিনী, এবং তার সাথে সাথে কিন্তু স্ট্রং রুমের মধ্যেও কিন্তু রয়েছে সেন্ট্রাল ফোর্স। আর সেই সমস্ত তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সূত্র মারফত আমরা জানতে পেরেছি আগামীকাল 15টি রাউন্ড কিন্তু হবে, এবং তার আগে কী ধরনের পরিস্থিতি থাকে, সকাল থেকে কী ধরনের পরিস্থিতি থাকে, সেই সমস্ত ছবিগুলো আমরা আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। তার আগে যদি দেখা যায় আপনাদের একটুখানি দেখিয়ে রাখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেকলিগঞ্জ এসসি এবং এই পরবর্তীতে যে সমস্ত জায়গাগুলো রয়েছে ধূপগুড়ি, এভাবেই কিন্তু লাইন করে রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে যারা আসবেন এই সমস্ত জায়গা থেকে তাদের কোনো রকমভাবে যাতে সমস্যা না হয়। এবং এই জায়গাটায় যদি আমরা দেখাই আপনাদেরকে, যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, কারণ একটাই যে কোনো রকমভাবে এই স্ট্রং রুমের দিকে যেন কোনো মাছি না গলতে পারে। এতদিন ধরে তারা দিন রাত এই রকম একটা স্ট্রং রুম যে পাহারা দেওয়ার ব্যাপার, সেই স্ট্রং রুম পাহারা দেওয়ার কিন্তু ব্যাপারে তারা নিজেদেরকে কঠোর পরিশ্রমের মধ্যে কিন্তু আবদ্ধ রেখেছেন। এবং মাইক যে চেক, সেই চেকটাও কিন্তু এখন হয়ে যাচ্ছে যাতে সকাল থেকে কোনো রকমভাবে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর আমরা এর সাথে সাথে যদি দেখা যায় যে প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন যে যেখানে মাঠের মধ্যে এখনো পর্যন্ত জঙ্গল রয়েছে সেগুলোকেও পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম এই জঙ্গলের কারণে বা এই চোর কাটা যেটাকে বলে তার কারণে যাতে কোনো রকমভাবে কারোই কোনো সমস্যা না হয়। আর সেই সমস্ত ছবিগুলো আমরা উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। জলপাইগুড়ি থেকে অনুসয়া চৌধুরীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।